এই গ্রাম্য পদ্ধতিতে মানে ভিলেজ স্টাইল আমি মুরগি বানাবার জন্য প্রথমে একটা কড়াই আমি বসালাম, এখানে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে এসেছে, এবার এখানে আমি কয়েকটা তেজপাতা ছাড়ছি। এবার এখানে আমি পেঁয়াজ কুচি বেশি করে পেঁয়াজ দিতে হবে। চারটে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে। আমার 1 কেজি মুরগি মাংসের 4টে পেঁয়াজ আমি এভাবে এটা আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু লো রাখবো। এবার এটাকে একটু আমি ফ্রাই করে নিচ্ছি। এবার একটা মশলা করবো আমি, যেখানে আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছি। দেখুন আদা রসুন কাঁচা লঙ্কা আমার বাটা হয়েছে। এটাকে আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে। এটা আমার মাংসের মশলা তৈরি হচ্ছে। আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প। কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই জন্য লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি দিলাম না। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেস্ট এই পেস্টটাই আমার মাংসে যাবে। এবার এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু ফ্রাই করব। এবার আমি যে পেস্টটার কথা বললাম সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে কষাবো, এমন করে কষাবো যাতে আদা রসুনের যে স্মেলটা থাকে, যে গন্ধটা থাকে, সেটা একদম চলে যেতে হবে। এবার মোটামুটি এটা কষানো হয়ে গেছে। এবার এখানে মাংস আমি 1 কেজি মাংস আছে, প্রায় 1 কেজি থেকে বেশি আছে। এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে রেখেছিলাম, পরিষ্কার করে রেখেছিলাম, এটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এবার সব একসাথে ভালো করে কষাবো। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দেব। সব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। চিকেনটা আমি এইভাবে একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে করে একটু মিডিয়াম একবার লো করে আমি এটাকে কষাচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা, এটাকে খুব ভালো করে কষাতে হবে। আর দেশি চিকেন যেটা সেগুলো একটু সেদ্ধ হতেও একটু সময় লাগে, তাই জন্য আগে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি।
দেখুন অনেক কষা হয়ে এসছে প্রায়, এই যে সব তেল ছেড়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এবার এটা শুদ্ধ সব ভালো করে একটু কষাচ্ছি আবার। এবার এখানে বাজার থেকে কেনা চিকেন মশলা দিচ্ছি একটু। দেখুন বন্ধুরা, দেশি মুরগির ঝোল মানে গ্রাম্য পদ্ধতিতে, মানে ভিলেজ স্টাইলে করতে গেলে এখানে কোনো দই, টমেটো, জিরা গুঁড়া, ধনে গুঁড়া কোনোটাই পড়ছে না। ঠিক সিম্পলভাবে রান্না করতে হয়, খুব সহজ পদ্ধতিতে রান্না হয় এটা, আর খুব অসাধারণ টেস্ট। দেখুন বন্ধুরা, আমি এখন মাংসটাকে এই প্রেসার কুকারে দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এবং প্রেসার কুকারে মাংসটা দিয়ে যদি সিটি দিয়ে রান্না করি তাহলে একটা ভালো সুন্দর স্মেল হয়। আর এখানে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম, যতটা ঝোল খেতে পারি, যতটা ঝোল লাগে ঠিক ততটা ঝোল আমি দিয়েছি, জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। এবার এটা আমি 3-4টে মতো সিটি দেব, 4টে সিটি দিয়ে নামাবো। 4টে সিটি পড়ে গেছে। এবার আমি দেখাচ্ছি, এটা হয়ে গেছে। এবার এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার রেডি দেশি মুরগির ঝোল গ্রাম্য পদ্ধতিতে। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো পেয়ে যান। সবাই ভালো থাকুন।